বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নরম তুলতুলে ফুলকো ফুলকো লুচি তৈরি করে দেখাবো। আর আমি যেভাবে আপনাদেরকে লুচিটা তৈরি করে দেখাবো, আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি এইভাবে লুচি বানিয়ে নেন, তাহলে দীর্ঘ সময় ধরে কিন্তু লুচিটা নরম থাকবে, রাবারের মতো হয়ে যাবে না, শক্তও হবে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন আমি কীভাবে লুচিটা তৈরি করে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো রেসিপি দেখতে আমার সাথেই থাকুন। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, নিলাম স্বাদ মতো লবণ ও দিলাম একটু চিনি, দিয়ে আমি ময়দার সঙ্গে লবণ চিনি মিশ্রণটা ভালো করে একটু মিশিয়ে নিব। দিব এখানে একটু সয়াবিন তেল, দিয়ে আমি ময়দার সঙ্গে তেলটা ভালো করে ময়ান দিয়ে নিব। ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানির সাহায্যে আমি এই লুচির ডোটা রেডি করে নিব। তো এই পর্যায়ে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে আপনারা এই ময়দাটা ভালো করে মেখে নেবেন। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর যত্ন সহকারে মেখে নিচ্ছি। আর একটি কথা, আপনার এই ময়দাটা মাখা যত বেশি ভালো হবে, তত কিন্তু লুচিটা বেশি সফট হবে। এ পর্যায়ে আমি আটাটা যখন আমার রেডি হয়ে গেছে, এখন আমি এর উপরে কিছুটা সয়াবিন তেল মাখিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। তাহলে আমার এই ময়দার ডোটা সফট বেশি হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়ে গেছে, রেডি হয়ে গেছে, পারফেক্ট। এখন আমি লম্বা করে নিয়ে এই লুচির জন্য কিছুটা লেচি কেটে নিব হাতের সাহায্যে। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি লেচি কেটে নিয়েছি। এইবার আমি বেলুন দিয়ে ফিরার সাথে এই লুচিটা বেলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে খুব সহজেই বেলে নিলাম। চাইলে আপনারা এইভাবে তেল দিয়েও বেলে নিতে পারেন, ও চাইলে আপনারা এই ময়দার গুঁড়িটি দিয়েও কিন্তু বেলে নিতে পারেন, সেটি আপনাদের ইচ্ছা, দুটোই কিন্তু খুবই ভালো হয়। তো আমি এইভাবে সবগুলো রুটিটা কিন্তু বেলে নেব। দেখতেই পাচ্ছেন বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। বেশি পাতলা হলে হয়তো বা ছিঁড়ে যাবে, আবার বেশি মোটা হলে দেখা যাচ্ছে যে শক্ত হয়ে যাবে, ভালো করে ফুলবে না। এরপর যে আমি সবগুলো কিন্তু কীভাবে বেলে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো জাস্ট আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমার লুচিটা ভেজে নেওয়ার পালা। এখন কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। তেলটা আমার ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি একটি একটি করে এই রুটিটা আমি দিয়ে দিব। দিয়ে যখন আমার ভালো করে ফুলে উঠবে, তখন কিন্তু আমি উঠিয়ে নিব। চাইলে আপনারা একটু কালার করেও নিতে পারবেন, আর না যদি একটু সাদা রাখতে চান, তাহলে ফুলে উঠলে জাস্ট আপনারা তুলে নেবেন। তো আমি দুইভাবেই কিন্তু ভেজে নিয়েছি, আমি হালকা করেও ভেজে নিয়েছি, আবার কিছু লুচি আমি একটু কড়া করেও কিন্তু ভেজে নিয়েছি হালকা লাল করে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার লুচিগুলো কিন্তু আমার পুরো বানানো শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনও ফুলে আছে। জাস্ট আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।